সখীপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। টাঙ্গাইলের সখীপুরে ৮ নভেম্বর শনিবার বিকেলে সৃষ্টিসংজ্ঞা মাঠে কচুয়া কেএফসি ফুটবল ক্লাব বনাম যোগীরকোপা ২ নং ওয়ার্ড বহেরাতৈলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান খেলোয়াড়দের ও মাঠ ঘুরে দর্শকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এস এম আল আমিন ব্যবস্থাপক বাফেক্স ও অর্থ বিষয়ক সম্পাদক টাঙ্গাইল জেলা সমিতি ফাইনাল খেলাটি উদ্বোধন ঘোষণা করেন। পাল্টাপাল্টি আক্রমণ উত্তেজনা বিদেশি খেলোয়াড়দের চোখে পড়ার মতো ছিল। খেলার শেষে বক্তব্য রাখেন প্রধান আলোচক কৃষিবিদ মোহাম্মদ সালমুন হাসান বিপ্লব, প্রকল্প পরিচালক মৎস্য অধিদপ্তর। সম্মানিত অতিথি আলহাজ তোফাজ্জল হোসেন, নন্দিত অতিথি মোহাম্মদ শাহ আলম ফারুক হোসেন, বরেণ্য অতিথি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি সখীপুর উপজেলা বিএনপি, আকবর হোসেন, বিশেষ অতিথি বাবুল শিকদার, আমিনুল ইসলাম খান, রুবেল চৌধুরী সহ হাজারো দর্শক উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন। আমি শুধু সে ঢাকা থেকে চলে এসেছি আপনাদের প্রাণের টানে আমার এই লাল মাটিতে। খেলাধুলাই পারে মাদক মুক্ত একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করতে। এখানে যুব সমাজ আমি দেখতেছি ইদানিং যুব সমাজ বিপদে চলে যাচ্ছে। ঘন ঘন এরকম আনন্দ ঘন পরিবেশ তৈরি করতে খেলার মাধ্যমে, যাতে আমাদের যুব সমাজ বিপদে চলে না যায়। তারেক জিয়া যে ৩১ দফা ঘোষণা করেছে, সেই ৩১ দফা বাস্তবায়ন করে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আর এই আধুনিক বাংলাদেশ বিনির্মাণের মুখ্য ভূমিকা পালন করবে এই যুব সমাজ। তাই এই যুব সমাজকে সঠিক পথে রাখার জন্য এই ধরনের আয়োজন আমরা ঘন ঘন দেখতে চাচ্ছি এই সখীপুরের মাটিতে। কচুয়া কেএফসি ফুটবল ক্লাব যোগীরকোপা বহেরাতলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। এস এম মাজহারুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট পৃষ্ঠপোষক চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ৭০,০০০, রানার আপ দলকে ৩০,০০০ টাকা পুরস্কার দেন। ঘন ঘন এরকম খেলা আয়োজন করলে যুব সমাজকে মাদকমুক্ত দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে বিনির্মাণ করা যাবে। বক্তারা এমন আশাবাদ ব্যক্ত করেন। সখীপুরের সৃষ্টিসংঘ মাঠ থেকে মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।